মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটি বাইরে নয়, ভেতরে। বাইরের শত্রুকে মানুষ চিহ্নিত করতে পারে, তার বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে, কিন্তু নিজের মনের ভেতরে জন্ম নেওয়া ভয়, সন্দেহ, হীনমন্যতা ও ভুল ধারণা এসবকে মানুষ প্রায়ই শত্রু হিসেবে চিনতেই পারে না। অথচ বাস্তবে মানুষের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় বাইরের মানুষ নয়, নিজের মনই করে। মানুষ প্রায় ভাবে অমুক তাকে ঘৃণা করে, অমুক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কেউ তাকে এগোতে দিচ্ছে না, কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণাগুলো প্রমাণহীন। এগুলো জন্ম নেয় মনের ভিতরে জমে থাকা ভয় ও আত্মবিশ্বাসের অভাব থেকে। ভয় মানুষের চিন্তাকে সংকুচিত করে, সন্দেহ সম্পর্ককে ভেঙে দেয়, হীনমন্যতা মানুষের শক্তিকে অবমূল্যায়ন করে, আর ভুল ধারণা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এই চারটি শক্তি যখন মনের ভিতর বাসা বাঁধে, তখন মানুষ নিজের বিরুদ্ধে কাজ শুরু করে। সেই সুযোগ পেলেও এগোতে ভয় পায়, ভালোবাসা পেলেও বিশ্বাস করতে পারে না, এবং সামান্য সমস্যাকে বড় বিপর্যয় মনে করে। ফলে বাস্তবে শত্রু না থাকলেও সে নিজেই নিজের পথ বন্ধ করে দেয়। জীবনের বহু ব্যর্থতার পিছনে বাইরের প্রতিপক্ষের চেয়ে নিজের মনের দুর্বলতা বেশি দায়ী। ইতিহাসে দেখা যায় যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে সবচেয়ে বড় বাধাকেও অতিক্রম করেছে। আর যে নিজের সন্দেহকে ভয় করতে পারেনি, সে সুযোগ পেয়েও হারিয়ে গেছে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে বলা যায়, মানুষের মন একদিকে সৃষ্টির শক্তি, অন্যদিকে ধ্বংসের উৎস। যদি মনকে সত্য, আত্মবিশ্বাস ও মালিক স্মরণে স্থির রাখা যায়, তাহলে সেই মনই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যদি মনকে ভয় ও সন্দেহের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই মনই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলে। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধনা হলো নিজের মনকে শত্রু নয়, সহযোগীতে রূপান্তর করা। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে পরাজিত করতে পারে না। কারণ সত্যটি খুবই সহজ, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার ভিতরের নিয়ন্ত্রণহীন মন। তো বিষয়টি আপনাদের উদ্দেশ্যে রইল, বিবেচনা করবেন, ভাববেন আসলে কি করা উচিত, আর বাঙালিয়ানা দর্শনের পাশে থাকবেন। আপনাদের মনকে নাড়িয়ে নিয়ে দেওয়ার জন্যই আমার এই